সানজুকে শুধু কি জল টানানোর জন্যই দলে রাখা হয়েছে? প্রশ্নটি এই কারণে উঠছে, যে ক্রিকেটার আইপিএলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সবথেকে বেশি রান করেছেন সেই ক্রিকেটারকে আপনি বিশ্বকাপের একটি ম্যাচেও সুযোগ দেননি। যে ক্রিকেটার শেষ ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছেন তাকে আপনি ওডিআই থেকে বাদ দিয়েছেন। যে ক্রিকেটার দেশের হয়ে শেষ টি-20 ম্যাচে অর্ধশত রান করেছেন তাকে আপনি সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন। মির্জাপুর সিরিয়ালে একটি বিখ্যাত ডায়লগ, বড় তকলিফ হোতা হে জব আপ যোগ্য হো আপকো যোগ্যতাকে লোক না পেচানে। সঞ্জু স্যামসনের ক্ষেত্রে সেটাই ঘটছে। ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, বিসিসিআই চাইছেটা কি? শুধু কি জল টানানোর জন্যই সঞ্জুকে দলে রাখা হয়েছে? জিম্বাবুয়ের সাথে রিয়ান পরাগ 24 বলে 22 রান করেছিল, তাকে আপনি শ্রীলঙ্কার সাথে প্রথম টি-20তে সুযোগ দিয়েছেন। যিনি আইপিএলে সঞ্জুর থেকে অনেক কম রান করেছে, সঞ্জুর থেকে যার অভিজ্ঞতা অনেক কম, তাকে আপনি সুযোগ দিয়েছেন। গৌতম গম্ভীর একসময় সঞ্জুর হয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। একবার গৌতম গম্ভীর বলেছিলেন, এটা সঞ্জুর দুর্ভাগ্য নয়, এটা ভারতের দুর্ভাগ্য যদি সঞ্জুকে ভারতীয় দলে না রাখা হয়। গম্ভীর কি সেই কথাগুলো ভুলে গিয়েছেন? সঞ্জু স্যামসন ইজ দ্য বেস্ট কারেন্ট উইকেট কিপার ব্যাটসম্যান। সঞ্জু সবথেকে ট্যালেন্টেড ক্রিকেটার। তাই সকলেই মনে করেছিল গম্ভীর যুগে সঞ্জুর ভাগ্য খুলতে পারে। ঋষভ প্যান্টের জন্য আপনি ড্রপ করেছেন ঠিক আছে, কিন্তু রিয়ান পরাগকে কীভাবে সুযোগ দিলেন দলে? সঞ্জু পরবর্তী ঈশান কিষান হবেন না তো? কতদিন সঞ্জু সাইড বেঞ্চে বসে থাকবেন? এটা লাখ টাকার প্রশ্ন। আপনাদের মতবাদ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।